আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে স্বাগতম আর একটা নতুন রান্নার ভিডিওতে। তো তোমরা সবাই কেমন আছো আর রান্নাগুলো কেমন লাগে সবাই একটু কমেন্ট করে বলবা, ঠিক আছে? আর আজকে রান্না হয়েছে কি বলো তো? আজকে স্পেশাল মেনু হয়েছে কাঁচকলা দিয়ে টাকি মাছ। এটা আমার বরের খুব পছন্দের রান্না, পছন্দের খাবার, ঠিক আছে? তো এই জন্য আজকে চেষ্টা করলাম যে ওর মনের মতো রান্নাবান্না করার। তো তোমরা একটু বলো কেমন হয়েছে। রান্না খেয়ে তো আমার বর ভালোই বলছে, প্রশংসা করছে। এখন তোমরাই বলবা মানে রান্নার লুক দেখেছে কেমন হয়েছে, ঠিক আছে? তো চলো এই যে একে একে তরকারি কী কী কাটাকাটি মানে রান্না করবো সেগুলো সব কমপ্লিট করে গুছায় হাতের কাছে নিয়ে রাখলাম একসাথে, যাতে রান্না করতে সুবিধা হয়। তো এই যে টাকি মাছে নুন হলুদ মাখাচ্ছি, মাখায় ভাজবো। আগে মাছগুলো কড়া ভাজা করে নিব, তারপরে কলা দিয়ে রান্না করব। আর রান্না হবে কি বলো তো আজকে? ওই যে বরবটি, আবার অনেকে লুব্বা বলে, বরবটি আলু ভাজা করব। আর হচ্ছে ভাজাই তো আমার বর বলে ভাজা আর আমরা বলি ভাজি, এজন্য জিজ্ঞাসা করে নিলাম যে ভাজা তো। তো এই যে টাকি মাছ, 7টা মাছ হয়েছিল, ওই খাইছে। ও টাকি মাছ পছন্দ, টাকি মাছ আর কলা তরকারি সেই পছন্দ করে। তো এই জন্য মাছ ভাজার জন্য এই যে কড়াই বসাই দিলাম, দিয়ে এবার তেল দিচ্ছি, গরম হলে মাছগুলো দিয়ে দিব। দিয়ে এক এক করে মাছগুলো কড়া ভাজা করে নিব, কারণ ওই হালকা ভাজা তরকারি আমার ভালো লাগে না, আমারই দেখতে ভালো লাগে না, আর ওর খেতে তো ভালো লাগবে না। মাছগুলো কিন্তু জ্যান্ত মাছ ছিল, সব লাফাইতা ছিল, সেই অবস্থায় কিনে আনছি। আইনা তারপরে ছাইটাই দিয়ে মাছগুলো মেরে তারপরে কাটতে হয়েছে। তো এই যে দেখো এক পিট করে ভাজা হয়ে গেছে, এই যে উঠাচ্ছি অল্প অল্প করে। আর 7টা মাছ তো 2বার দিয়েই ভাজছিলাম। তো আমার রান্নাবান্না কেমন লাগে সবাই একটু কমেন্ট করে বলবা তো। কেউ তো কমেন্ট করে বলো না কিছু। আর ভিডিও তো ভিউজও আসে না। তোমরা কি কেউ আমার ভিডিও দেখো না? এত 60,000-এর চ্যানেল, যদি একটা ভিডিও পোস্ট করলে 30,000 ভিউজ তো হওয়ার কথা নাকি? তোমরা কি আমাকে শুধু শুধুই সাবস্ক্রাইব করে রাখছো? কেউ ভালোবাসো না? ভালোবাসা থেকে সাবস্ক্রাইব করো নাই? যদি ভালোবাসা থেকে সাবস্ক্রাইব করতা তাহলে তো আমার ভিডিওগুলো দেখতা। আমি যেমন ভিডিওই দিতাম, তো সেটা দেখে তোমাদের মতামত জানাইতো যে আপু এরকম হয়েছে বা এরকম হয়েছে, ভিডিও ভালো হচ্ছে না, ভালো করেন, বা এরকম করতে হবে এরকম করতে হবে, এরকম ভিডিও দেন। তাহলে তো আমি সেরকম ভিডিও দিতে পারি। তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে তোমাদের দেখালাম। এবার এই যে পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে তারপরে যেরকম রান্না করি। তো চলো রান্না দেখতে থাকো। আর সবার কাছে রিকোয়েস্ট, হাত জোর করে অনুরোধ করে বলতেছি, সবাই ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবা আর ভিডিওগুলো শেয়ার দিবা, ঠিক আছে? তাহলে নতুন নতুন বন্ধুরা ভিডিও দেখতে পারবে বা আমার একটু ভিডিওতে ভিউজ আসবে। তো সবাই লং ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো। আর এই যে পেঁয়াজ মরিচ ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে মশলা দিয়ে দিলাম। এদিকে গুঁড়া মশলা দিতেছি, লবণ হলুদ মরিচের গুঁড়া সব দিয়ে ভালো করে কষিয়ে তেল উঠে তারপরে কলা আর আলুটা দিয়ে দিব। তো এই যে দেখো মশলা কষালাম, কষায় এই যে কলা আর আলুটা দিয়ে দিলাম। এবারে এটা ভালো করে মশলার সাথে কষিয়ে তারপরে ঝোলের পানি দেব। তো রান্নাবান্না তোমরা এরকম রান্না করো কিনা কাঁচকলা দিয়ে টাকি মাছ অবশ্যই জানাবা। কাঁচকলা দিয়ে টাকি মাছই খাই, এটা তো আমি বিয়ের আগে ওই হাবিবের কাছেই শুনছিলাম যে ওর কাঁচকলা দিয়ে টাকি মাছ খুব পছন্দ। তো এইবার আমি প্রথম, এই আমার হাতে প্রথম ওরে কাঁচকলার টাকি মাছ খাওয়াইলাম, তাই তো। আর বিয়ের পরে একদিন অবশ্য খাইছিল, সেটা আমি রান্না করিনি, অন্য একজন রান্না করছিল। আর এই যে প্রথম বিয়ের পরে আমি রান্না করে আমার বরকে খাওয়াইলাম ওর পছন্দের খাবার। আর ওই যে বরবটি আর আলু ভাজিটা করছিলাম, ওটা আমার জন্য করছিলাম, কারণ আমার খুব ভাজি খেতে ইচ্ছা হচ্ছিল। কারণ অনেক দিন ভাজি খাওয়া হয় না, ঝোলের তরকারি খাই তো, ডিম ডিম মাছ টাছ এগুলো চলতেছে, মুরগি, তো ভাজি খেতে ইচ্ছা হচ্ছিলো, এই জন্য আমি ভাজিটা আমার জন্য স্পেশালি করছি, আর এটা আমার বরের জন্য। তো ভিডিওতে ভয়েস দেওয়ার সময় এখন হাবিবা আছে সাথে, তোমরা শোনো তরকারি কেমন হয়েছিল বলো। অনেক অনেক সুন্দর, অনেক স্বাদ, সবাই সেই স্বাদ। সবাইকে এরকম রান্না করবে। সবাই তোমরা এইভাবে রান্না করে চেষ্টা করে দেখতে পারো, ট্রাই করে। তবে নুপুরের হাতের রান্না তো ভালো, আর অবশ্যই তোমাদের হাতের রান্নাও ভালো। তোমরা অবশ্যই খেয়ে দেখবে, এভাবে খুবই ভালো লাগে। আর তাছাড়া তুমি তো একটু হলেও তরকারি খাইছিলা, মাছ হয়তো খাওনি। মাছ খাইনি আমি, কেমন তরকারি লাগলো খাইছি, তোমার খেতে? ভালোই লাগছে। তো তোমরা ট্রাই করে দেখতে পারো, তোমাদের তো আর রান্না করে খাওয়াইতে পারবো না, আমাদের বাসায় আসলে অবশ্য রান্না করে খাওয়াইতে পারবো, তাছাড়া তো আর সম্ভব না। তোমরা নিজেদের বাড়িতে নিজেদের মতো করে নিজের হাতে রান্না করে খেয়ে দেখো। কাঁচকলা দিয়ে টাকি মাছ খেতে ভালোই লাগে। আমরা বেশিরভাগ কাঁচকলা দিয়ে ইলিশ মাছ খাই। আর মানে এই যে টাকি মাছ দিয়েই কাঁচকলা পছন্দ, এরকম আমরা খাইনি কখনো। ওই টাকি মাছ দিয়ে আমার আবার পছন্দ আছে ফুলকপি।
মানে আর একটু বড় বড় টাকি মাছ হবে, ভাজা হবে মাছগুলো কড়া করে, ফুলকপি আলু টমেটো দিয়ে রান্না করা হবে, সেটা আমার খুব পছন্দ। মানে ফুলকপি দিয়ে আলু দিয়ে টাকি মাছ দিয়ে সেই তরকারিটা আমার খুব ফেভারিট। তো এই যে গল্প করতে করতে এদিকে কাঁচকলা আলু তারপরে টাকি মাছের তরকারিটা রান্না শেষ, এদিকে চলে আসলাম এবার ভাজি করব। তো কড়াইতে একটু লবণ দিয়ে নিলাম, কেন বলো তো আমি তো কড়াইতে শুধু ভাজি করি না, তরকারি ঝোলের তরকারিও রান্না করি, তো অনেক সময় লেগে যায় নিচে, তাই আর কি। এই যে দিয়ে দিলাম বরবটি আর আলু, দিয়ে এবার তেলের সাথে ভালো করে এটা মিশিয়ে নেব, মিশিয়ে কাঁচামরিচ পেঁয়াজ রসুন যা যা দেওয়ার সেগুলো দিয়ে ভালোভাবে মিশাবো, মিশায় এবার হলদি লবণ দিলেই তো ভাজিটা, তো আর কোনো বাটা মশলা টশলা দেওয়া লাগে না, এটাই। তো ভাজিটাও খুব ভালো হয়েছিল, তবে নিচে একটু লেগে লেগে গেছিলো, যদি না লেগে যেত তাহলে আরও টেস্ট হতো ভাজিটা। এই যে দেখো ভিডিওতে দেখা যাচ্ছে খুব মানে একদম সুন্দরভাবে উঠে যাচ্ছে, কিন্তু নিচের দিকে অনেক লেগে গেছিলো, একটু মনে হয় বোঝা যাবে অবশ্য, যেহেতু মাছ ভাজি করি তারপরে তরকারি রান্না করি, এই জন্য লেগে যায়, না হলে না লাগলে ভাজিগুলো খুব সুন্দর হয়, ঝরঝরা হয় একদম। এই যে দেখো ভাজি করতেছি, তোমরা এরকম বরবটি আলু ভাজি কার পছন্দ একটু কমেন্ট করে বলো। আমার কিন্তু সেই পছন্দ বরবটি আলু ভাজা, সাথে যদি একটা ডিম হয় তাহলে তো আর কিছুই লাগে না, ডিম হইলে আর কিছুই লাগে। আসলে তো আমার ভাজিরও দরকার নেই, কিছুর দরকার নেই, শুধু একটা ডিম ভাজি হইলে আমার হয়ে যায়, খুব পছন্দ করি আমি। আমি যদি কোথাও বেড়াইতে যাই, তারা যদি আমাকে গরুর মাংস না দিয়ে যদি ডিম ভাজি দেয়, তাহলে আমি তাদের উপরে বেশি সন্তুষ্ট হই, খুশি হই, বুঝছো। এই যে দেখাচ্ছি ফাইনাল লুক, তোমাদের ভাজি হয়ে গেছে কমপ্লিট। আর এই যে এদিকে দেখাচ্ছি কলা আলু আর টাকি মাছের তরকারিটা, একটু ঝোল রাখছি কারণ কলা তো ঝোল টেনে নাই, তবে রাত্রের দিকে দেখছিলাম একটু ঝোল নেই, একদম শুকিয়ে গেছিলো। তো এই যে রান্নাবান্না তো কমপ্লিট, এখন গোসল করব, তারপরে খাওয়া দাওয়া করব। তোমাদের ভাইয়া আসলে, মানে যেদিনকার ভিডিও আমি বলতেছি, সেদিন তো ও কাজে গেছিলো, আসলে তারপরে খাবো। আর এদিকে তোমাদের ভাইয়ার লেবু খুব পছন্দ হয়েছে, লেবু কেটে রাখছি, পেঁয়াজ কেটে রাখছি, তো এই যে ভাতের সাথে খাবে। আর এদিকে কেটে রাখছি আমরা, তো আমরা এদিকে ঝালের গুঁড়ো আর ইয়া দিয়ে লবণ দিয়ে খাবে, তাই